ডেঙ্গি নিয়ে শ্বেতপত্র প্রকাশিত হবে ঘোষণা করেও পিছিয়ে এলো পুরসভা। কেন পিছল উঠছে প্রশ্ন। রবিবার পুরসভার স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, ডেঙ্গি নিয়ে মঙ্গলবার শ্বেতপত্র প্রকাশ করা হবে। কিন্তু মঙ্গলবার মহাকরণে ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির পর অতীন ঘোষ বলেন, যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাই পুরসভার তরফে আর কিছু বলার নেই। পুরসভা সূত্রের খবর, ডেঙ্গি নিয়ে পুরসভার যাবতীয় তথ্য রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়েছে, তারাই যা প্রকাশ করার করবে। আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপর তার কিছু বলার নেই। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পুরকর্তারা। বৈঠকে ঠিক হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিল্ডিং, স্বাস্থ্য, জঞ্জাল সাফাই ও ইঞ্জিনিয়ারিং দপ্তরের রবিবারের ছুটি বাতিল। পুরসভার হেলথ ক্লিনিক খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। ওয়ার্ড পিছু তৈরি হবে 10 জন পুরকর্মীর নজরদারি দল। তারা নজরদারি চালাবেন বিভিন্ন বাড়ি ও আবাসনে। বুধবার জরুরি বৈঠকে বসছেন 141টি ওয়ার্ডের কাউন্সিলররা। নির্মীয়মান বাড়িগুলোকে আমরা ইতিমধ্যে গতকালকেই আমরা বলে দিয়েছি যে নির্মীয়মান বাড়িগুলোকে প্রপারলি ভিজিট করার জন্য বিল্ডিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং কনজারভেন্সি টাস্ক ফোর্স তৈরি করে দেওয়া হয়েছে যে নির্মীয়মান বাড়িগুলোকে ঘুরে দেখা, সেখানে যাতে কোথাও জল না জমে থাকে। এদিকে ডেঙ্গি রুখতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। শহরের বসত বা নির্মীয়মান বাড়িগুলিতে জল না জমতে দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, শহরের সৌন্দর্যায়নের জন্য গৃহীত প্রকল্পের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। পাশাপাশি বিভিন্ন মার্কেটের মধ্যেও জল জমে আছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে জল জমে আছে, ব্যাঙাচি ফ্যাঙাচি ঘুরছে। ডেঙ্গি ফেঙ্গির যে এখন অবস্থা, এখানেও হতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত কোনো পরিষ্কার করার ভাবনা চিন্তা নেই। ডেঙ্গু ম্যালেরিয়ার বিরুদ্ধে যে প্রচার চালাচ্ছে, যদি বাড়িতে জল জমে থাকছে তাদের ফাইন করছে, বা বাড়ি বাড়ি গিয়ে যে জলগুলো রয়েছে আপনারা ফেলে দিন, যে একটা ওদের প্রচার রয়েছে, সেখানে দেখছি কর্পোরেশন নিজের যার প্রজেক্ট সেখানে জল জমে রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা কর্পোরেশন নিচ্ছে না। এদিকে পুরসভা বিভিন্ন বাড়িতে জমা জল নিয়ে নোটিশ পাঠানোর ব্যবস্থা করলেও প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টির যৌক্তিকতা নিয়ে। কারণ আইন অনুযায়ী স্পট ফাইন করার কোনো ক্ষমতা নেই কলকাতা পুরসভার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।